ভারতীয় সেনা ও সীমান্ত বাহিনীর জন্য বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তবর্তী এলাকার নাগরিকদের সাহায্যার্থে রক্তদান করে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপির ডাকে সাড়া দিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দক্ষিণ দামোদর এলাকার শেহারা বাজার লক্ষ্মী নারায়ণ লজে। এই অনুষ্ঠানের মূল বার্তা ছিল দেশপ্রেমের পরিচয় দিন, রক্তদান করুন। রক্তদান শিবিরের উদ্যোক্তা ছিল খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডল। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। জানা যায় ৬০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন এদিন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ওম ব্লাড ব্যাংকের হাতে। রক্তদান শিবিরে ২ জন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীও স্বেচ্ছায় তাদের রক্তদান করেন। বুধবার রক্তদান শিবির উপলক্ষে সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত আগস্তি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভানেত্রী শম্পা মাথুর, খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডল সভাপতি কৌশিক আশ, ৩ নম্বর মণ্ডল সভাপতি তাপস মল্লিক, মণ্ডলের সাধারণ সম্পাদক অনুপম দাস সহ আরও অন্যান্য অনেকে। আজকে আপনারা জানেন যে ভারতবর্ষ জুড়ে সিঁদুর অপারেশন হওয়ার পর আজকে সেই দিনটিকে মনে রাখতে এবং শহীদদের যারা শহীদ হয়েছেন, যে মহিলারা তাদের স্বামীকে হারিয়েছেন, তাদেরকে স্মরণ রাখতে এবং আমাদের বীর জওয়ান যারা আমাদের দেশের জন্য লড়াই করতে গিয়ে যে ৬ জন মারা গেছেন তাদের প্রতি শহীদ হিসাবে তাদেরকে মনে রাখতে আজকের এই খণ্ডঘোষ ব্লকের নেতৃত্বে, আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হয়েছে। কারণ আমরা মনে করি আমরা এই ব্লকে হাসপাতালে, খণ্ডঘোষ হাসপাতালে ব্লাডের অভাব চলছে, তাই ভারতীয় জনতা পার্টি আজকে কৌশিকবাবুর নেতৃত্বে এবং আমাদের মৃত্যুঞ্জয়বাবু রয়েছেন, সম্পাদক রয়েছেন, এদের সব নেতৃত্বে, তাপসের নেতৃত্বে সবাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের শুরু হয়েছে। আমরা আজকে ৬০ থেকে ৭০ জন ব্লাড আজকে দেবেন। আমার সাথে যারা ২ জন জওয়ান থাকেন তারাও আজকে নিজেরা ব্লাড দিচ্ছেন। এটা আমাদের কাছে একটা বড়। আজকে ভারতীয় জনতা পার্টি খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত যে মন্ডল আছে, মন্ডল সভাপতি কৌশিকের নেতৃত্বে আমাদের ভারতীয় সেনাবাহিনী এবং যারা বিশেষ করে মুমূর্ষু রোগী আছে তাদের জন্য এই রক্তদান শিবির। তাদের ভারতীয় জনতা প্রায় ১০০ মতন জন এখানে রক্ত দেবে। আমরা সেনাবাহিনীকে সম্মান করি, তাদেরকে স্যালুট জানাই। আর আজকের দিনে প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্তের খুব সমস্যা, সেই কারণে এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির আমরা সকলে এসেছি, মাননীয় সাংসদ আমার সাথে আছেন। যারা রক্ত দিচ্ছে তাদের মহৎ কাজ, জীবনদান, রক্তদান, তাই তাদের সঙ্গে সবসময় পাশে আছি, থাকবো। এবং বড় কাজ একটা, আমরা চাই আজকের দিনে মানুষ আরো এগিয়ে আসুন। রক্তের দরকার আছে, বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাচ্ছে না, মুমূর্ষু যারা আছেন, যাদের সামর্থ্য নেই লোক জড়ো করার, যারা রক্ত দিতে পারছেন না, জোগাড় করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এটা বড় সহযোগিতা হয়। তাই যারা এখানে রক্তদান দিচ্ছেন তাদেরকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানাচ্ছি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার খণ্ডঘোষ বিধানসভার ৫ নম্বর মন্ডলে এই প্রোগ্রামটা হচ্ছে রক্তদান শিবির। আজকে কোথায় হচ্ছে এটা? শেহারা বাজার লক্ষ্মী নারায়ণ লজে। কতজন রক্ত দিচ্ছে? মোটামুটি ১০০-র কাছাকাছি আমাদের টার্গেট আছে। এইটা যে ব্লাড ব্যাংক দিচ্ছে তারাই, তাদের কাছেই থাকবে। আমরা কার্ডটা সৈন্যবাহিনীর হাতে সমিতদার মারফতে দেওয়া পাঠানোর চেষ্টা করি। এখানে টেরেজা ওম, আজকে আছেন মাননীয় সরকারের প্রিয় সাংসদ সৌমিত্র খাঁ মহাশয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তি মহাশয়, আমাদের সভানেত্রী শম্পা মাথুর, মৃত্যুঞ্জয় চন্দ্র, আরো পার্টির সব মন্ডলের কার্যকর্তারা। হ্যাঁ, অন্যান্য মন্ডলে ৩ নম্বর মন্ডলের প্রেসিডেন্ট আছে তাপস মালিক। এইটা ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর যে কোনো টাইমে রক্তের প্রয়োজন হতে পারে, বা সীমান্ত পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেখানকার মানুষেরও ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক, তারা যাতে সঙ্গে সঙ্গে রক্তটা পায়, তাই জন্য আমাদের এই শিবিরটা করা।
আপনার নাম? আমার নাম কৌশিকাস, আমি 5 নম্বর মন্ডলের সভাপতি। ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ।